কলকাতায় থাকলে একটা বেশ সুবিধা আছে ভাই, সন্ধ্যা হলেই গঙ্গার ধারে বসে চা খাওয়া। আমি ছিলাম কলকাতায় আমার দিদির বাড়িতে, সন্ধ্যা হতেই দিদি বললো চ একটু ঘুরে আসি। তাই বেশি দেরি না করে টুকুস করে রেডি হয়ে উঠে বললাম একটা ট্যাক্সিতে, এমন করে রেলা মারছি যেন বাপের ট্যাক্সি। হয়তো কলকাতার লোকজন শুনতে পেয়ে গেছিল যে আম্বানির পরে নেক্সট করোড়পতি আমিই হব, তাই তো আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমার গাড়ির আগে এতগুলো গাড়ি গার্ড করে আছে। সোচ রে তেরি মাননা পড়েগা। তারপর চলে এলাম এমন একটি জায়গায় যেখানে সবাই মাথায় লাইট জ্বেলে থাকে। তারপর উঠে বললাম একটি নৌকাতে। কিছুক্ষণ পর আমায় কাকু এই জ্যাকেটটি দিল আর বললো হ্যান্ডসাম ছেলেদের এই জ্যাকেটটি পরতে হয়, না হলে জলপরীরা এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। প্রিন্সেপ ঘাটে আমি ভাই কোনোদিন রাতের বেলা নৌকায় উঠিনি। আর যাই হোক, চারিদিকের পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর ঘুমের ওষুধ খাইয়ে এদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন এদের সম্পত্তি আমার হাতে, আমার সঙ্গে এই কাকাটিও যুক্ত ছিল। তারপর নৌকা থেকে নেমে দেখি বেলুনগুলোর ডানা গজিয়েছে, তাই উড়ে যাবে বলে এদেরকে বেঁধে রেখেছে।